الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الصلاة والسلام عليك يا نورا من نور الله. الصلاة والسلام عليكم يا راحة العاشقين المرتشين. الحمد لله الذي نهانا عن الزنا ودواعيه بقوله القديم: ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا. والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين الذي بين خطير الزنا ودواعيه التي تميل إليه، وعلى آله وأصحابه أجمعين. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فيا أيها المؤمنون الكرام، اعلموا أن الزنا حرام وإثم من الكبائر، واستحلاله كفر. فالزنا يورث الفقر والذلة والمهانة، ويسبب الأحقاد، ويفتح باب الفوضى، ويخلط الإنساب، ويورث الولد من غير أبيه. فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه، مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما اللهم محمد وعلى محبت নিয়ে পড়ি আল্লাহুম্মা থাকতে তুমি এই ভবেতে কর ইবাদত বন্দেগী হিসাব দিতে হবে তোমার কি করিলা জিন্দেগি আল্লাহুম্মা রসূল আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায় রসূল আপনার ভালোবাসায় আল্লাহর বন্ধু হওয়া যায় আল্লাহুম্মা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া মাবুদ নাই নবীজি ছাড়া উপায় নাই আল্লাহ নবীজি ছাড়া ওই নবীকে পাইতে দয়া চাই সুবহানাল্লাহ নামাজ রোজা চাইরো না মা বাবার খেদমত চাইরো না বলেন নামাজ মা বাবার খেদমত চাই নবীজির দরুদ ভুইল না নবীজি তোমায় ভুলবে না সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ।
মুআজ্জিজ সদরে মোহতারাম, দিগার ইমানদার, দিনদার মুত্তাকিন মুসলিম কেরাম, আজকে পবিত্র জমাদিউল আউয়াল মাসের তৃতীয় জুমায় মহান আল্লাহ জাল্লা শাআনুহু আমাদের সবাইকে আসার বসার দুই এক মর্তবা বয়ান শুনে ইয়াউমুল জুমা হজ্জুল ফুকারা, জুমার দিন গরিবের হজের দিনে আল্লাহ তাআলার কুদরতি কদমে একটি সুজুদ আদায় করার তৌফিক দান করেছে, করি আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজিরিন, আজকে জুমার নামাজে যে বিষয়টি নির্ধারণ করা হয়েছে, বিষয়টি হচ্ছে আকিবাতুজ জিনা খতিরা, জিনা এবং অবৈধ যৌন কর্মের পরিণাম এবং ভয়াবহতা। এমন একটি মারাত্মক বিষয় যেটা আমাদের বর্তমান সমাজে আমাদের হাত দ্বারা হয়, চোখ দ্বারা হয়, মুখ দ্বারা হয়, পা দ্বারা হয়, কান দ্বারা হয়। কিভাবে? বয়ানের ধারাবাহিকতায় চেষ্টা করছি আপনাদেরকে জিনার ব্যাপারে বোঝানোর জন্য। প্রথমে উলামায়ে কেরাম ঘোষণা করছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াত আল্লাহ ঘোষণা করেন, আর তোমরা জিনার নিকটবর্তী হয় না, এটা অশ্লীল এবং নিকৃষ্ট কাজ। জিনা কি? জিনা হচ্ছে পুরুষ এবং নারী বৈবাহিক সম্পর্ক ছাড়া অবৈধ সম্পর্কে মিলিত হওয়ার নাম জিনা। অবৈধভাবে কথা বলার নাম জিনা। অবৈধভাবে একজন আরেকজনের কথা কান দ্বারা শোনা জিনা। অবৈধভাবে হাত দ্বারা স্পর্শ করা জিনা। অবৈধভাবে কোনো পরনারীর সাথে মিলিত হওয়ার জন্য পায়ে হাইটা যাওয়া জিনা। বলছিলাম জিনা চোখ দ্বারা হয়, জিনা মুখ দ্বারা হয়, জিনা কান দ্বারা হয়, জিনা হাত দ্বারা হয়, জিনা পা দ্বারা হয়। কোনো অবৈধ নারীর সাথে দেখা করার জন্য পা দ্বারা হাইটা গেলে পায়ের জিনা হয়। কোনো অবৈধ নারীর কাছে আপনি আপনার হাত দিয়ে টাচ করার কারণে, ধরার কারণে আপনার হাতের জিনা হয়। কোনো অবৈধ নারীর গলার আওয়াজ কান দ্বারা শ্রবণ করার কারণে কানের জিনা হয়। কোনো অবৈধ নারীর দিকে চোখ দ্বারা তাকানোর কারণে চোখের জিনা হয়। অবৈধ নারীর সাথে মুখ দ্বারা কথা বললে মুখের জিনা হয়। এবার উলামায়ে কেরাম বলছেন, আন্নাজ জিনা হারামুন, এক নাম্বার জিনা হলো হারাম। ওয়া ইসমুম মিনাল কাবাইর, দুই নাম্বার এটা কবিরা গুনাহ। তিন নাম্বার ওয়াস্তিহলালুহু কুফরুন, এটাকে হালাল মনে করা কুফরি। তিনটা দিক পাইলাম। এই জিনার কারণে আমরা কিছু ক্ষতিগ্রস্ততায় পড়ি। কি? ফাজিনা ইউরিসুল ফাকরা, এক নাম্বার কেউ যদি জিনা করে, নিজের স্ত্রী থাকার সত্ত্বেও পরনারীর সাথে সম্পর্ক করে, এটার কারণে এক নাম্বার তার যেটা আসবে সেটা হইছে তার দরিদ্রতা আসবে। দরিদ্রতা, কামাই বরকত কমে যাবে। যদি সম্পদ থাকে সম্পদ কমে যাবে, আর যদি সম্পদ থাকে ওই সম্পদ দিয়ে কোনো বরকত পাবে না। জিনা ব্যভিচারের কারণে এক নাম্বার কি হয়? ইউরিসুল ফুকরা, দরিদ্রতা বেড়ে যায়। এই জন্য যেই জাতির মধ্যে জিনা ব্যভিচার যত বেশি, তাদের মধ্যে গরিব মানুষও তত। দ্বিতীয়ত ওয়াজিল্লাহ, এই জিনা ব্যভিচারের কারণে লাঞ্ছনা হয়, অপ্রমাণিত হয়, মানুষ বেয়াজ্জুতি হয়। তিন নাম্বার, এই জিনার কারণে ওয়াল মাহানাতু ওয়া ইউসাব্বিবু আহকাদ,
এই জিনার কারণে বিদ্বেষ তৈরি হয়, একজন আরেকজনের মাঝে ঝগড়া ফাসাদ তৈরি হয়। ওয়াইফতাহু বাবাল ফাওদা, এটার কারণে বিশৃঙ্খলা অরাজকতা তৈরি হয়, মারামারি সৃষ্টি হয়, একজন আরেকজনের মাঝে দ্বন্দ্বের সৃষ্টি হয়। এবং এটার কারণে ওয়ায়াখলিতুল আনসাব, জিনাকারী ব্যক্তি তার পরবর্তী জেনারেশন বংশধরদেরকে বিভ্রান্তিতে ফালায়া যায়। কি আরে তে তার বাপ এটা করছে, তার দাদা এটা করছে, তে আর কত ভালো হইল, কথায় কথা বলে না। লাস্ট ওয়ায়ুরিসুল ওয়ালাদা মিন গায়রি আবিহি, এবং জিনার কারণে অবৈধ সন্তানের ছড়াছড়ি বেশি হয়। দেখেন রাস্তার পাগলনি, এর পেটে বাচ্চা, জামাই তো নাই, বাচ্চা শরীর থেকে। এরপরে দেখেন সোশ্যাল মিডিয়াগুলা ভাইরাল হয় 2 দিন পর পর। এই যে নায়ক নায়িকাগুলা একটা আরেকটার সাথে অবৈধ সম্পর্ক করে বাচ্চা দেয়, দেওয়ার পর এখন বিয়ে না করলে বাচ্চা হওয়ার পর তখন এটা সোশ্যাল মিডিয়ায় আসে না। আর অনেক জায়গায় অবৈধ মেলামেশার কারণে সন্তান হয়েছে, হওয়ার কারণে বিয়ে হয় না, পরবর্তীতে বিয়ে করায়। তো পূর্বে যে সন্তান হয়েছে এটা কি হালাল না হারাম? না হারাম দাদা। এবার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কি বলছেন একটু মনোযোগ দিবেন। সূরা নূরের 19 নম্বর আয়াত আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় যারা মুমিনদের মধ্যে অশ্লীলতার প্রসার করার কামনা করে। অশ্লীলতা কি? আমরা সমাজে গান বাজনা, এরপরে মনে করেন বিবাহর মধ্যে বিভিন্ন প্যাকেজ অনুষ্ঠান, ডিজে পার্টির কনসার্ট এমন করে না? এমন অশ্লীলতার প্রসার করার কামনা করে, মানে বলছে আমি আমার বিয়েটাতে গান বাজনা করব, এমন প্রসার করে। বলছেন এই ব্যক্তিদের অবস্থা হবে লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এদের জন্য শাস্তি দুনিয়াতে এবং আখেরাতে। এরা দুনিয়াতেও লাঞ্ছনা বঞ্চনা অবশক্তির শিকার হবে, কবরে গেলেও বেয়াজ্জতির শিকার হবে। কেন? ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ যা জানে তোমরা তা জানো না। আল্লাহ কেন এই কথা বললেন? বলে এই কথা বলার কারণ হলো যারা দুনিয়াতে এমন অশ্লীলতার প্রসার ঘটায়, এমন কোনো কাজ করে যে কাজের কারণে নারী পুরুষ একসাথে মিলিত হওয়ার সম্ভাবনা আছে, এই কাজগুলা করার কারণে কি হয়? জিনা হয়। নারী পুরুষ মনে করেন আপনি এখানে একটা বাজার জমাইলেন, এখানে একটা গান বাজনার আসর জমাইলেন, এখানে একটা অপকর্ম অথবা মনে করেন নর্মালি মেলার মতো আয়োজন করলেন, এখানে নারী পুরুষ একসাথে হয়ে গেল। এটার কারণে যেই ব্যক্তি এটার উদ্যোক্তা, এ প্রত্যেকটা মানুষের গুনার ভাগ তার উপরে যায় পড়বে। কথাই বুঝতে পারছেন? এটা হক ওয়াজ মাহফিলের মাঠ, হক উরুষের মাঠ, হক গান বাজনার মাঠ। ওয়াজ মাহফিলে দোকান বাজার দিয়ে যদি বেরিয়ে আসে তো এই ওয়াজ দিয়েও লাভ নাই। উরুষের নাম দিয়ে যদি বেরিয়ে আসে দিয়ে লাভ আছে নাকি? এটা আরো গুনার কাজ করাইতেছেন আপনি। যা সাওয়াবর্জন হইতো এটার কারণে আরো গুনাহ হবে। এবার আসেন আমাদের আলোচনার মূল ধারাবাহিকতার মধ্যে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কি বলেন? সূরা ফুরকানের 68 এবং 69 নম্বর আয়াতে কারিমার ভঙ্গানুবাদ। আল্লাহ যাকে হত্যা করতে নিষেধ করেছেন তোমরা তাদেরকে হত্যা করবে না, যথার্থ কারণ ব্যতীত তোমরা তাকে হত্যা করবে না, এবং জিনা ব্যভিচার করে না, যেই ব্যক্তি এগুলো করে তার জন্য শাস্তি ভোগ করবে। কিয়ামতের দিন তার শাস্তি বৃদ্ধি করা হবে, অনন্তকাল লাঞ্ছিত হবে, অনন্তকাল বঞ্চিত হবে, আল্লাহ তাআলার আযাবের সম্মুখীন হবে।
ও আল্লাহ তারা কারা, তাদের পরিচয় আপনি বলেন। আল্লাহ তাআলা বলেন, 1 নাম্বার, নিশ্চয় আমার, তোমরা ঘোষণা করে দাও, নিশ্চয় আমার প্রতিপালক প্রকাশ্যে এবং গোপনে অশ্লীলতা এবং পাপ কাজ অসঙ্গতাকে বিরোধিতা করতেছেন। আল্লাহ তাআলা গুনার কাজ কেউ যদি দুনিয়াতে লুকিয়ে লুকিয়ে করে, প্রকাশ্যে করে, এগুলার বিরোধিতা করেন, আল্লাহ তাআলা ঘোষণা করতেছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, বুখারী শরীফের 2য় খণ্ড 643 নম্বর পৃষ্ঠা 4292 নম্বর হাদিস। হাদিস শরীফের মধ্যে বলা হচ্ছে, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ قال سألت رسول الله صلى الله عليه وسلم, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, আইয়ুজ যামবি আযামু ইনদাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন আল্লাহর কাছে সবচাইতে বড় গুনাহ কি, সবচাইতে বড় অপরাধ কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ক্বালা আনতা জাআলা লিল্লাহি নিদ্দাম, আল্লাহর নবী বলছেন 1 নাম্বার, আল্লাহর কাছে সবচাইতে বড় গুনাহ হইল তুমি আল্লাহর জন্য সমকক্ষ নির্ধারণ করা, আল্লাহর জন্য কাউকে আল্লাহর সমান সমান মনে করা, আল্লাহ ছাড়া কাউকে খোদা মনে করা, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা, আল্লাহ ছাড়া কারোর কাছে কোনো কিছু চাওয়া, আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা অবনত করা। ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে জানতে চাই 2 নাম্বার কি? নবী আপনি আমাদেরকে বলে দেন। নবী আমার বলছে যে 2 নাম্বার, শোনো দুনিয়ার মানুষ, ওয়া আন তাকতুলা, কোনো ব্যক্তি হত্যা করল, ওয়ালাদাকা তার সন্তানকে, তাখাফা ভয় করে, আইয়াতামা মাকা খাওয়ানোর ডরে, খাওয়ানোর ভয়ে। এমন অনেক মানুষ আছে মা বোনরা যারা পর্দার আড়ালে শুনছেন, মনোযোগ দিবেন, স্বামী স্ত্রী মেলামেশা করার কারণে, গর্ভের মধ্যে একটা সন্তান আসার কারণে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে বিভিন্ন ওষুধ প্রক্রিয়ার মাধ্যমে সন্তান নষ্ট করে ফেলে, অ্যাবর্শনের মাধ্যমে সন্তান পেট থেকে সরাইয়া ফেলে। আল্লাহর নবী বলে সবচাইতে বড় 3টা অপরাধের মধ্যে একটা অপরাধ আল্লাহর সাথে কাউকে সমকক্ষ মনে করা। 2 নাম্বার, আনতাকতুলা ওয়ালাদাকা, এই ব্যক্তি তার সন্তানকে মেরে ফেলল, তাখাফা আইয়াতামা মাকা, সন্তানকে খাওয়ানোর ভয়ে, সন্তানকে কেমনে লালন পালন করবে সেই ভয়ে। ইয়া রাসূলুল্লাহ এমন কাজও কি মানুষ করবে? এটার প্রমাণ অন্য কিছু লাগবে না, আপনি আপনার নিজের পরিবারের দিকে তাকান। আপনার স্ত্রী সন্তান জন্ম দেওয়ার ভয়ে বিভিন্ন লম্বা লম্বা পদ্ধতি অবলম্বন করে। কেন গো নবী? এগুলা করার কারণ কি? পদ্ধতি নিতেছে, অসুবিধা নাই, তবে সন্তান গর্ভে আসলো, এই মহিলা কেমনে তার সগর্ভের সন্তানটাকে ওষুধ প্রক্রিয়ার মাধ্যমে, অ্যাবর্শনের মাধ্যমে সন্তানটাকে মেরে ফেললো। তোমাকে যদি বলা হয় তোমার স্ত্রীর হাতের মধ্যে জীবিত যে সন্তান এখন লালন পালন হয়, ওই সন্তানটাকে গলা চিপ দিয়ে মেরে ফেলো, তুমি মারতে পারবা না। তাহলে গর্ভে যে সন্তান আসলো, এই সন্তানকে কেন ওষুধ প্রক্রিয়ার মাধ্যমে, অ্যাবর্শন প্রকৃতির মাধ্যমে মেরে ফেলা হইল? আল্লাহর নবী বলে এটা সবচাইতে বড় গুনার কাজ, এটা সবচাইতে বড় গুনার কাজ। মা বোন যারা পর্দার অন্তরালে শুনতেছেন, আপনারা মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন। আল্লাহর হাবিবের কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ ও নবী আপনার কাছে জানতে চাই আর বড় গুনার কাজ কোনটা? নবী আমার বলতেছে, আনতাজানিয়া হালিলাতা হালিলাতা জারিকা, এমন কোন ব্যক্তি তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে তোমরা জিনা ব্যভিচার করো, মিলিত হও। অনেক মানুষ ঘরের মধ্যে স্ত্রী রেখা অন্য জনের মেয়ের সাথে, স্ত্রীর সাথে অবৈধ সম্পর্ক করে বেড়ায়। আল্লাহর নবী বলে এটা হইল সবচাইতে বড় গুনাহ। তাহলে আমরা পাইলাম সবচাইতে বড় গুনাহ হইল 3টা। 1 নাম্বার, আল্লাহ ছাড়া কাউকে খোদা মনে করা, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা। 2 নাম্বার, সন্তান গর্ভে আসার পর ওষুধ প্রক্রিয়ার মাধ্যমে, অ্যাবর্শন প্রক্রিয়ার মাধ্যমে সন্তানকে মেরে ফেলা, সন্তান নষ্ট করে ফেলা। 3 নাম্বার, জিনা ব্যভিচার করা। আল্লাহ তাআলা এমন বড় বড় গুনার কাছ থেকে আমাদেরকে হেফাজত করেন, জোরে পড়েন আমিন। সালাতুন ইয়া রাসূল, আলাইকুম সালাতুন ইয়া আমার মুসলমানেরা, আপনাদেরকে আরেকটা হাদিস শোনাই। বুখারী শরীফের 2য় খণ্ডের 836 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসখানা বর্ণনা। আমার নবী বলেন দুনিয়ার জমিনের মধ্যে
তিন সময় তিন ব্যক্তির ঈমান থাকে না। কয় সময় কয় ব্যক্তির ঈমান থাকে না? তিন সময় তিন ব্যক্তির ঈমান থাকে না। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না কোন তিন সময় তিন ব্যক্তির ঈমান থাকে না? আল্লাহর নবী বলে, ক্বালা লা ইয়াজানি ইয়াজানি জানি হিনা ইয়াজানি, যখন কোনো ব্যক্তি জিনা করে, কোনো মহিলার সাথে অবৈধভাবে মেলামেশা করে, পর স্ত্রী থাকা সত্ত্বেও অবৈধভাবে মেলামেশা করে, ওই ব্যক্তি এমন অবৈধ সম্পর্ক করার কারণে ওই সময় তার ঈমান থাকে না, ওই সময় তার ঈমান থাকে না, ওই সময় তার ঈমান থাকে না। মনোযোগ দেন, কোনো পুরুষ মানুষ কোনো মহিলার সাথে, কোনো মহিলা কোনো পুরুষের সাথে অবৈধ সম্পর্ক করার সময় তখন তার ঈমান। নবী আমার বলে 2 নাম্বার, শুনে রাখো দুনিয়ার মানুষের দলেরা, 2 নাম্বার ওই ব্যক্তি ওয়ালা ইউসরিকু সারেক, যখন কোনো ব্যক্তি চুরি করে, হিনা ইয়াসরিকু, তখন তার ঈমান থাকে না। চুরি করে, চুরি এবার এটা যে কোনোভাবে হোক, ওজনে কম দিয়ে চুরি, কোনো মানুষের কাছ থেকে ফল চুরি, কোনো মানুষের সম্পদ চুরি, কোনো মানুষের টাকা চুরি, যে কোনো রকমের চুরি, এ চুরি করার সময় এ চোরের ঈমান এটা বেঈমান থাকে। 3 নাম্বার, ইয়া রাসূলুল্লাহ, আর কে? নবী কয়, ওয়া হুয়া মুমিনুন ওয়ালা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবুহা ওয়া হুয়া মুমিনুন, কোন মানুষ শরাব পান করে, নেশা করে, মদ খায়, গাঞ্জা খায়, ইয়াবা খায়, এক কথায় যত নেশা পান করে এগুলা খাওয়ার কারণে তখন তার ঈমান থাকে না। অবাস্তব বিষয়। আমি হাদিস আজকে একটু আগে শুধু ঘরে পড়ে আসছি, আমি চিন্তা করলাম, ওমা কত নেশা করে আমরা চোখের সামনে ঘুরি, আর আমরা বালা বালা বেড়াই নেশা করতির লগে সম্পর্ক বালা, ছোট্টির লগে সম্পর্ক বালা, যেটি মানুষের জমি দখল করে, মানুষের উপর জুলুম করে, এটির লগে আমরা সম্পর্ক বালা। এই কথা কন না কেন? আমরা ঠিক কইতেন না, কারণ আমরা চলেন এটির লগে। আপনি চিন্তা করেন যে জমি দখল করেন, তার লগে চললে এক কাপ চা খাওয়ান যাইব, আমরা তার থেকে আরো বড় চোর। এই জমি দখল করে খাইয়া মানুষের উপর ব্যবচার করে যে গুনাহগার, আমি তার থেকে এক কাপ চা খাইয়া এই গুনাহগার। আপনাদের সম্পর্ক এদের সাথে ভালো, তাহলে এই লোকগুলোর ঈমান থাকে? তাহলে 3 ব্যক্তির 3 সময় ঈমান থাকে। 1 নাম্বার, তাহলে পাইলাম কোনটা? যে ব্যক্তি জিনা ব্যভিচার করে। জিনা ব্যভিচার শুধু বলছিলাম না, জিনা খালি মহিলাদের সাথে মিলামেশা করলে জিনা হয় না, কোনো মহিলা আপনার পরিচিত না, আচ্ছা পরিচিতই, এটা আপনার জন্য গায়রে মাহারাম, আপনার বউ না, অন্য লোকের বউ, অন্য লোকের বোন, অন্য লোকের মেয়ে, আপনি এটা লোক কথা বলতেছেন, এটা জিনা। এটা কি জিনা? এটার দিকে চাইয়ে রয়েছেন, ইস ভাল লাগে, এটা জিনা। এর সাথে কথা বলতেছেন, খুব সুন্দর কথা, এটা কি? এই সময় আপনার ঈমান থাকে না। এবার বুঝছেন যে আপনি যে মুমিন থাকবেন, কখন মুমিন থাকবেন? মুমিন হওয়া সহজ, মুমিন হওয়া কঠিন। সহজ করে নিলে সহজ, কঠিন করে নিলে কঠিন। বুঝলেন? আমরা না ব্যবসা বাণিজ্য করি, আমাদের কাছে তো মহিলারা খরচের জন্য আসে, তখন যতটুক প্রয়োজন, যতটুক, তাও এটা আমরা হুজুররা দ্বারা এটা জায়েজ করছে। মহিলারা যে বাজারে যাবে, এই যাওয়ার ব্যাপারে অনেক অনুমোদনের বিষয় আছে, স্বামী অনুমতি দিছে কিনা তখন মহিলা বাজারে যাবে। আর আমরা বেটিদের অনুমতি, আমি আজকে কন যে না ফালতু যাওয়ান লাগতো না, এরপরে মুখ ফিরে উঠতে থাকবো। আল্লাহর নবীর পরবর্তী আরেকটা হাদিস শরীফ লক্ষ্য করেন, নবী আমার বলেন, সালাসাতুল্লাহ ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাআলা কিয়ামতের দিন 3 ব্যক্তির সাথে কথা বলবেন না। আজকের বিষয়টা কিন্তু খুব ভালো একটা বিষয়। আমি এর আগে আরো 2টা বিষয় ফালাই আসছি। আমি তো মোটামুটি মাহফিলের সিজন আসার কারণে ওর পইরা আপনাদের কাছে ওয়াজটা দেওয়া আমার কষ্ট হয়ে যায়। আমি কোনোরকম নিজেও নামাজটা ফরন লাগে, নামাজটা ফরন। তাহলে আল্লাহর নবী বলছেন, আল্লাহ তাআলা কয় ব্যক্তির লগে কথা কয় না? 3 ব্যক্তির সাথে কিয়ামতের দিন কথা কইত। ইয়া রাসূলুল্লাহ, কোন 3 ব্যক্তির সাথে আমার আল্লাহ তাআলা কথা বলবেন না?
নবী আমার বলবে ওই তিন ব্যক্তি, ইয়া রাসূলুল্লাহ তারা কারা? আল্লাহর হাবিব বলতেছেন, এক নাম্বার শাইখু জানি, বুড়া জিনাখোর। কোন জিনাখোর? বুড়া জিনাখোর। আমরা সমাধান করি বৃদ্ধ বেড়া, বুড়া হেবে দিতে লোক কথা কইতে আর কাছে খুব ভালো লাগে। নাতি নাতকুর রাস্তা দিয়ে গেলে, কি নাতি কি অবস্থা আছে না, আমার বহুত বুড়া। আল্লাহ নবী বলছে এক নাম্বার শাইখু জানি, যে ব্যক্তি বুড়া জিনাখোর, বৃদ্ধ বয়স এসে জিনা করে, নারীদের সাথে মেলামেশা এর কাছে খুব ভালো লাগে। নবী বলছেন এক নাম্বার, এটার সাথে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কথা বলবে। তা আল্লাহ তাআলা কথা না বললে ভিড়াটা কি, ভিড়াটা মিটবে, চিন্তা করে দেন। দুই নাম্বার, আল্লাহর নবী বলছেন ও মালিকুল কাযাব, মিথ্যাচারী শাসক। হক এটা প্রধানমন্ত্রী, হক এটা চেয়ারম্যান, হক এটা মেম্বার, যে হক মানে মিথ্যাচারী শাসক। আমি বইলা গেছি, আমি যদি এটা ওই আমি এটা করে দিয়ে যাবো, এরপর আর খবর নাই। এজন্য আমরা একটা বিশ্বাস আর কি, আমি তো আলহামদুলিল্লাহ আমি এটা শুকরিয়া আদায় করি, রাজনীতির সাথে তো যুক্ত না, তো আমি আমার মনে এর আদায় তো টুক রাখছি ভোটার হওয়ার পর থেকে। যতদিন পর্যন্ত বাংলার এই সমাজের মধ্যে এবং বাংলাদেশের মূল জায়গা কেন্দ্রবিন্দুতে কোরআনের আইন বাস্তবায়ন না হবে, ততদিন পর্যন্ত আমি এটা রাজনীতির সাথে নাই। কেন? কারণ কোরআনের আইন যতদিন বাস্তবায়ন না হবে, মিথ্যা, দুর্নীতি, সমাজ থেকে অবিচার, অনাচার, অত্যাচার যাবে না। মনে করেন আমি নাসির বেরি দিয়ে বোঝাই, নাসির বেরি ভোট দিলাম, এবারে করলো মানুষের জমি দখল। আমি বুঝাইতেছি চাই না, রব ভাই আমার ভালো মানুষ, সম্পর্ক ভালো, এবারে লোকে কই। মনে করেন রব ভাইরে আমি ভোট দিলাম, রব ভাইরে ভোট দিলাম, এবারে মানুষের গম ধরেন সরকার নির্দিষ্ট পরিমাণ যাচাই করে দিল 20 কেজি, এবারে মানুষের দিছে 15 কেজি, 5 কেজি মেরে দিছে। এবারে চুরিটা করার কারণে যে গুনার ভাগিদার হইব, এ সবটি গুনার বাঘ আমি এবারে সমর্থন দিয়ে ভোট দেওয়ার কারণে আমার আমল নামে। কথা কি বুঝতে পারছেন? এবারে যদি কোনো অত্যাচার, অনাচার কোনো কিছু করে, আমি ওনাকে সাপোর্ট দেওয়ার কারণে উনি এগুলা করবে। আল্লাহর কোরআন রসুলের হাদিস অনুযায়ী যখন সুষ্ঠুভাবে সুন্দরভাবে সমাজ পরিচালনা, রাষ্ট্র পরিচালনা হবে, তখন দুর্নীতি থাকবে, অত্যাচার থাকবে, অনাচার থাকবে, ব্যভিচার থাকবে। তখন এইটা করা যাবে যে কোনটা, যে হ্যাঁ একটা সুস্থ সুন্দর ব্যক্তিত্ব পাইলাম। যদি মনে না হয় সুস্থ সুন্দর ব্যক্তিত্ব নাই, আল্লাহর রাস্তায় আমি এদের কাছে বলবো, ঠিক আছে না? তাহলে আল্লাহ তাআলা 2 নাম্বার কার লগে কথা বলবে না? অত্যাচারী, মিথ্যা শাসকের সাথে। এরপরে আবার এটার লগে লাগিয়ে দিচ্ছে ছোট্ট একটা শব্দ, ওইটা হচ্ছে ওই ব্যক্তি ও আইলুন, যে ব্যক্তি রাষ্ট্রপ্রধান, যদি রাষ্ট্রপ্রধানও মিথ্যাচারী হয়, আল্লাহ তার লগেও কথা বলবে না। এরপর আসেন 3 নাম্বার, আল্লাহর নবী বলছেন অমুস্তাকবির, নবী আমার বলছেন দরিদ্র অহংকারী ব্যক্তি। মনে করেন আসিল ফকির, কয়টা টাকার মালিক হয়েছে, এখন আর এর ফাও মালিক লাগে না, রাস্তা দিয়ে আনার সময় আর মানুষের সালাম দেয় না, আছে না? এমন এ মানুষের কাছে চাইয়ে চায়া খায়, কিন্তু চলার হুডামগিরিটা খুব বেশি। নবী কয় হ্যাঁ, এই ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবে, সাবধান। আপনি আপনার চলার ভঙ্গিটা ততটুক করেন যতটুকু আপনার সামর্থ্য। হ্যাঁ, সুদখোরের লগে কথা হইতো না, এটি তো ওয়াজ করে লাইছি গত জুমার ওয়াজ শুনছেন না? সুদখোরে জাহান্নামীরা রক্ত আর ফুস খাওয়াইবো, চিন্তা করে থাকেন আপনারা। আপনারা যদি এক পয়সার ভিতরে আরেকটা লাগান, আমি বুঝি আপনার ভিতরে জ্বালাটা খিতে দেয়। আল্লাহ কবুল করুক। আমরা আমিন কন, সবাই বলেন আমিন বলেন। আমি নির্দিষ্ট কয়েকটা বিষয়ের উপরে কথা বলি প্রত্যেক জুমায়, এই জুমার বিষয়ে কথা বলি। আমি চেষ্টা করি প্রত্যেকটা বিষয় ধারাবাহিকতা আপনাদের কাছে উপস্থাপন করতে। মানে আপনারা যে মুসল্লি, আমি আছি আপনারা নেই। হুজুর আমি মাইক ধরি, আমি তো এখানে মানুষ আছে বাড়িতে গনি, আজকে করলাম 21 জন। আপনারা কত কইলাম, আপনারা কত জুমার নামাজে আজানটার আগে আমাদের চেষ্টা করেন, কত কইলাম যে সালাম ফিরানোর পরে বাইর যাই না তাড়াতাড়ি, আপনারা তাই গান বাদাল জুমা সুন্নতরা পর্যন্ত করেন না। আমি চিন্তা করি, আমি না জবাব দিয়ে বাচ্চা আল্লাহর কাছে, আপনারা কি জবাব দিবেন আল্লাহর কাছে? আমরা মনে করছি একটা দিত বেড়াতাম ইমাম কইয়া ইমামের রোসা হয়ে দিছি, জি না এসব আমরা দিয়ে ভিডিও চাইতাম না।
কারণ আমি শুনে এরকম আল্লাহ কইছিলাম কেউ হচ্ছে না গাউরে কথা কি বুঝতে পারছে? একটু বুঝা চললেন। আর আমরা বিপদে ভরে জুমার নামাজ আইয়েন না, কিন্তু একদিন ওয়াজ করে দিছি বিপদে ভরে আইয়ে জুমা মসজিদে বেরিয়ে কাবজাব করে যে সারা সপ্তাহ নামাজ করে না, শুক্রবারের দিনটাও কিছু হয়ে দেয় না, তখন আইয়ে মসজিদে বিপদে ভরে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আপনারা কত বোঝায় কত কই, আল্লাহ তারা মাফ করার না করা আমার করে দিন না, কিতা করে আমার লাগে দোয়া করে চাইছি, বদ দোয়া করে দিই। আল্লাহর নবী বলে পরবর্তী হাদিস শরীফ, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলা 3 প্রকারের ব্যক্তিকে হত্যা করতে নিষেধ করেছেন। তবে যদি ওই 3 প্রকারের ব্যক্তির মাঝে 3টা খাসিয়ত থাকে, তাহলে তোমরা ওই 3 প্রকারের ব্যক্তিকে হত্যা করতে পারবে। ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? নবী আমার বলেন as-sayyi আবু জানি, 1 নাম্বার ওই ব্যক্তি যেই ব্যক্তি দুনিয়ার জমিনের ভিতরে বিবাহিত ব্যভিচারী কারা? বিয়া করছে তবু অন্য নারীদের প্রতি আর লোভ জানা, এগুলার শাস্তি হবে চরম। নবী আমার বলছে 2 নাম্বার, শোনো, ওয়ান নাফসু বিন নাফসি, এমন ব্যক্তি যে ব্যক্তি জানের বদলে জান কবজ করে। কেউ তোমাকে মারলো, তোমার ভাইকে মারলো, তুমি তোমার ভাইয়ের প্রতিশোধ নেওয়ার জন্য তারেও হত্যা করলা। নবী বলে তাকেও আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। তুমি চেষ্টা করবা, তোমার ভাইয়ের উপর অত্যাচার করেছে, অনাচার করেছে, মেরে ফেলছে, ক্ষমা করে দিও, তাকে মারার জন্য যাইও না, চেষ্টা করো বিচারের আওতায় আনার জন্য। আল্লাহর কোরআন যেভাবে বিচার করে তুমি তাকে সেভাবে বিচার করবা। নবী আমার বলে 3 নাম্বার ওই ব্যক্তি ওয়াত্তারিকু লিদ্দীনিহিল মুফারিকু লিল জামিয়া, শোনো, নিজের দিন ত্যাগকারী মুসলিম জামাত থেকে পৃথক হয়ে যাওয়া, এমন ব্যক্তিকে হত্যা করতে পারবা যেই ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে ইসলাম ধর্ম ত্যাগ করে দিয়ে ইসলামের নামে সব অপপ্রচার চালায়। ওই ব্যক্তিকে তোমরা হত্যা করো, তার ব্যাপারে কোনো বাধা নাই। তবে ইয়া রাসূলুল্লাহ, তার ব্যাপারে বাধা কোথায় পাওয়া যাবে? বলে তার ব্যাপারে বাধা জাহান্নামের মধ্যেও কেউ দিবে না, তাকে এমন লাঞ্ছনা এমন বঞ্চনা শাস্তি দেওয়া হবে, এই শাস্তির খবর সবাই জানবে। এমন ব্যক্তি কোন ব্যক্তি? তাহলে 3 প্রকার ব্যক্তি, যে ব্যক্তি জিনা করেছে, 2 নাম্বার হত্যার বদলে হত্যা করেছে, 3 নাম্বার ইসলাম ধর্ম ত্যাগ কইরা আবার অন্য ধর্মের মধ্যে যাইয়া ইসলাম ধর্মের ব্যাপারে অপপ্রচার চালাইছে। নবী আমার বলে তাকে এমন শাস্তি দেওয়া হবে, অন্য জাহান্নামীরা বলবে আল্লাহ একে কেন এত শাস্তি দেওয়া হচ্ছে? বলবে এরা 3 প্রকারের শাস্তিওয়ালা ব্যক্তি, জিনা করছে, ব্যভিচার করছে, অত্যাচার করছে, বিয়া করছে, ঘরে বউ আছে তবু অন্য মহিলার দিকে তাকাইছে, লুচ্ছা। আল্লাহ তাআলা এগুলা থেকে আমাদেরকে হেফাজত করেন, জোরে কোন আমিন। নবী আমার পরবর্তী হাদিস একটু শর্টকাট সময়, ইদা দানা রাজুলু খারাজা মিনহুল ঈমানা ফাকানা আলাইহিল খাদুল্লাতি ফাইদান ফাকালা রাজা ইলাইহিল ঈমান। নবী আমার বলে যখন কোনো ব্যক্তি ব্যভিচার করে তখন তার থেকে ঈমান বের হয়ে যায়। নবীজি ঈমানকে আসে না, ফাইদান কলা আর রাজা ইলাইহিল ঈমান, যখন সে জিনা করা বন্ধ করে তখন আবার তার ঈমান তার উপর ফিরে আসে। যদি সে তওবা করে, জিনা করবেন, ব্যভিচার করবেন, ঈমান থাকবে না, তওবা করার আগ পর্যন্ত আপনার ঈমান ফিরে আসবে না। আল্লাহ তাআলা আমাদেরকে যত গুনাহ করেছি পূর্বে সব থেকে তওবা করার তৌফিক দান করুক, তওবা করে নিজের ঈমানটারে পরিপূর্ণ করার তৌফিক দান করুক, জোরে কোন আমিন। নবীজির আরেকটা হাদিস, আন মাইমুনাতা ক্বালাত সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু লা তাযালু উম্মতি বিখাইরি মা লাম ইয়াফসু ফীহিম ওয়ালাদাজ জিনা। নবী আমার বলে, হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বলে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমার উম্মত ততদিন পর্যন্ত উত্তমের মধ্যে থাকবে যতদিন পর্যন্ত তাদের মধ্য থেকে অবৈধ সন্তান আসবে না, সন্তান প্রকাশ পাবে না। ইয়া রাসূলুল্লাহ, কতদিন পর্যন্ত? বলে যদি দেখো অবৈধ সন্তান তাদের গর্ভ থেকে আসছে, বাবার খবর নাই, অপবিশ্বাসের ফোলা হয়েছে, পরে আইয়া যখন সাকিব খান বিয়া করে না, এরপরে আইয়া কইছে বুবলিরও ফোলা হয়েছে, এটা আইয়া কইতাছে সাকিব খান বিয়া করছে কিন্তু এটা প্রকাশ করে না, আসলে এটা আসলে ফোলা না, এটা কি সন্তান? অবৈধ সন্তান। বিয়ার জন্য, মর্যাদা পাওয়ার জন্য এই সন্তানের কথা বলে। কেন আমরার উপরে এত আযাব গজব? তরকারির দাম বাড়ছে, তরকারি ফসল ফলাদি ভালো করে হয় না, এটার মূল কারণ হইলে আমরার গুনাহ বাইরে গেছে গা। কি কথা কন না কেন? কি বাইরে গেছে? গুনাহ বাড়ছে, বাপের পরিচয় নাই, মায়ের পরিচয় নাই, অবৈধ সন্তান বেড়ে যাবে। নবী আমার বলে শুধু তাই না, ফাশা ফীহিম ওয়ালাদুজ জিনা ফাআউশাকা আইয়ামুহুমুল্লাহু বিআযাব। অতঃপর যখন তাদের মধ্যে অবৈধ সন্তানের সংখ্যা বৃদ্ধি পাবে, অচিরে আল্লাহ তাআলা তাদেরকে আযাব দিবে। করুণা বাইরে চাইছে না?
কত রোগ আসছে না, নতুন নতুন রোগের নাম শোনেন না, আযাব গজব, এগুলো আমাদের গুনার কারণে আল্লাহ গুনার ফসল দেয়, এগুলো বহুত বলছি। নবী আমার পরবর্তী হাদিস শর্টকাট সময় শেষ করি আজকের বিষয়ের উপরে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, শোনো দুনিয়ার মানুষ, জিনার অপরাধ থেকে বাঁচার জন্য তোমরা তোমাদের চোখকে হেফাজত করো, লজ্জাস্থানের হেফাজত করো, মহিলারা তোমাদের সৌন্দর্যকে ঢাইকা রাখো, আর আপনার মায়ের বেফরদা রাস্তা দিয়ে আসতে দেন, অন্য নাই চুল ছেড়ে দিয়ে আড়ে। নবী বলছে মহিলাদের সৌন্দর্য ঢাইকা রাখো। রাসূল বলেন তৃতীয়ত, অপরিচিত পুরুষদের সাথে মহিলাদের নির্জনতাকে হারাম করা হয়েছে। আপনি আপনার স্ত্রীকে অপর কোনো পুরুষের সাথে কথা বলা, অবৈধ কোনো পুরুষের সাথে মেলামেশা করা বন্ধ করেন। রাসূল বলেছেন এরপরে হলো পর্দায় থাকায় আদেশ দেন, মহিলারা ঘরের মালিকের আদেশ ব্যতীত ঘরের বাহিরে যাইতে নিষেধ করেন। মহিলারা যদি যায় তাহলে তারা জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যাবে। আপনার পরিবার, আপনার মেয়ে, আপনার ছেলে, আপনার ঘরের মধ্যে যে মহিলারা আছে এরা অবৈধ সম্পর্কের মধ্যে লিপ্ত হওয়ার একটা কারণ হলেন আপনি তারা ঘরে আটকে রাখতে পারেন না, এই জন্য সে অবৈধ সম্পর্ক করে। আল্লাহ তাআলা এগুলা থেকে আমাদেরকে হেফাজত করেন, জোরে কোন আমিন। নবী আমার আরেকটা হাদিস শরীফ বলতেছেন, মান কাদা আলা ফিরাশি মুগিবাতান কাইদাল্লাহু লাহু শোবানা ইয়াউমাল কিয়ামা। নবী আমার বলে, যেই ব্যক্তি স্বামীর অনুপস্থিতিতে মহিলার বিছানার মধ্যে বসে, আল্লাহ তার জন্য পরকালে অজগর সাপের মতো ভয়ঙ্কর সাপ নির্ধারণ করে রাখছে। নবীজিকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ তাহলে মহিলারা কেমনে থাকবে? আমার নবী কয়, ইয়াকুম ওয়ালাদু হুলা আলান নিসাই, তোমরা মহিলাদের নিকট প্রবেশ করা থেকে বেঁচে থাকো। মানে মহিলা আমরা পরিচিত না, অথবা পরিচিত আমার বউ না, অন্য কোনো মহিলা, অন্যের বোন, অন্যের মা, অন্যের ওয়াইফ, এমন। নবী বলছে এদের কাছে প্রবেশ করা থেকে বিরত থাকো। আনসারী সাহাবী নবীরে প্রশ্ন করে, ফাকালা রাজুলুম মিনাল আনসার ইয়া রাসূলুল্লাহ আফারাআইতাল হামরা। নবী জানতে চাই, হে আল্লাহর রাসূল, তাইলে একটা মহিলা কি তার দেবরের সাথে দেখা করতে পারবো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হ্যাঁ না বইলা নবী আমার উত্তর দিতে, শোনো কেন পারবে না? ক্বালাল হামরুল মাউত, একটা দেবর হইল ভাবির জন্য মৃত্যু সমতুল্য, পারবে না। আর কি হাদিস দিয়ে কি বুঝাইছে? পারবে না। মাশাআল্লাহ, আপনার ভাইয়ে আর আপনার স্ত্রী না আছে গায়ে হলুদের অনুষ্ঠান, কি ঠিক না? এগুলা জিনা ব্যভিচার। আপনার বউ যে গুনাহ করবো এটার কারণে আপনি জাহান্নামে যাবেন। আচ্ছা, এটার একটা সমাধান হলো, কোনো মহিলা অ্যাক্সিডেন্ট করে ফেলছে, আপনার পরিচিত না, একবারে তার উপকার করার মতো তার পরিচিত কেউ নাই, তখন আপনি যাইয়া তার বাঁচাইবেন, এটার কারণে আপনি আবার শহীদের সওয়াব পাইবেন। কারণ সে জুলুমের শিকার, সে অত্যাচারের শিকার, সে মারাত্মক আহত হয়েছে, এটার কারণে আপনি তাকে বাঁচাইতে পারবেন। এটার জন্য মুসনাদে আহমদের মধ্যে একটা হাদিস শরীফ বলছে, আল্লাহ রাসূল বলছে, তোমাদের সামনে যদি তোমাদের পরিচিত কোনো নারী পুরুষ আহত হয়, ধ্বংসের শিকার হয়, সাপের কামড়ের শিকার হয়, তাহলে তোমরা তাকে এমনভাবে উদ্ধার করো যেমনভাবে তুমি তোমার মেয়েকে উদ্ধার করবা। তখন আপনি এটারে মেয়ে মনে করিয়া উদ্ধার করবেন, আমার মেয়ে মনে করে দিয়ে লকে দিয়ে বইবেন, কাম হবে না। মাইয়া ভালো আছে, এ সুস্থ, মাইয়া বানাই দেয় লগে দিয়ে বসেন, দরকার কি? আপনার ঘরে মাইয়া আছে না, আপনার আর মাইয়া বানাইতেন জান কিনতে, বইন বানাইতেন জান কিনতে, আপনার ঘরে বইন নাই, আপনি বইন বানাইতেন গেছেন, দরকার নাই। এগুলার কারণে আরো গুনাহ ব্যভিচার বাড়ে। আল্লাহ তাআলা এগুলা থেকে আমাদেরকে হেফাজত করুক। আমিনের আওয়াজ আসতে আরো জোরে কোন আমিন। যারা সুন্নত করেন নাই 4 রাকাত সুন্নত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।